আজকে এই শহীদ মিনার থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যতটুকু এই পর্যন্ত দেখিয়েছেন 6 মাসে তামাশা আমরা দেখেছি, আর দেখবো না। কি হয়ে চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে নাকি উনি চাকরি ফিরিয়ে দেবেন না। আমি এই কথার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ 2.0 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা গঠন করেছি। আমরা বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার সবাই একত্রিত হয়ে আমরা এই 2.0 গঠন করেছি, কোন ধরনের অবিচার অন্যায় মেনে নেওয়ার জন্য না। আজকে এই শহীদ মিনার থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যতটুকু এই পর্যন্ত দেখিয়েছেন 6 মাসে তামাশা আমরা দেখেছি, আর দেখবো না। বাংলাদেশ রাইফেলস বাংলাদেশের অহংকার ছিল। স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সেই অহংকারকে ধূলিসাৎ করার চেষ্টা করেছিল, আমাদেরকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সেই ছাই থেকে আমরা আবার নতুন করে পুনর্জন্ম হয়েছি। নতুন করে আর কোন ধরনের ষড়যন্ত্র আমরা মানব না। আমরা আমাদের 6 দফা পরবর্তীতে আরো সংযোজন করে ভুক্তভোগী যারা সেনা পরিবার যারা ছিলেন, যারা বিডিআর হত্যাকাণ্ডের কারণে তারাও ভুক্তভোগী ছিলেন, তাদের সকলকে আমরা একত্রিত করতে সক্ষম হয়েছি। তারা আমাদের সাথে সবাই একত্রতা পোষণ করেছে। আর কোন ধরনের কোন ষড়যন্ত্র হবে না। বিডিআর না বিজেপি, বিডিআর না বিজেপি, ইনকিলাব 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 ইনকিলাব। আমরা আমাদের আজকে এই শহীদ মিনারের কর্মসূচি থেকে ঘোষণা করতে চাই, এই পরবর্তীতে যে 8 দফা দাবি যেটি 6 দফা থেকে আমরা এক্সটেন্ড করে নিয়ে আসছি, সেই 8 দফা দাবি যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে, মেনে না নেওয়া হবে, একটু যদি অপূর্ণ থেকে যায় আমরা এই মাঠ ছাড়ব না। আমাদের সাথে বাংলাদেশের সকল অবমান ছাত্র জনতা, তৌহিদি জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ থেকে শুরু করে আনাচে কানাচে যতগুলো সংগঠন রয়েছে, যতগুলো সংগঠন এই ফ্যাসিস্ট শেখ হাসিনার এগেইনস্টে দাঁড়িয়েছিল, সবাই আমরা একত্র হয়ে মাঠে আছি। কোন ধরনের কোন ষড়যন্ত্র আমরা বরদাস্ত করবো না ইনশাল্লাহ। আমি সর্বশেষ একটি কথাই বলতে চাই, বাংলাদেশের সার্বভৌমত্বে পেরেক ঠোকার যেই কফিন ছিল, সেই কফিনে পেরেক ঠোকার সর্বপ্রথম যেই অবস্থাটি গ্রহণ করা হয়েছিল সেটি ছিল এই বিডিআরকে ধ্বংস করা। বড়াই বাড়িতে বিএসএফ 350 অধিক বিএসএফ সৈনিক ঢুকে আমাদের দখল করতে চেয়েছিল। সেখানে মাত্র গুটি কয়েক বাংলাদেশ রাইফেলস দেখিয়ে দিয়েছিল কিভাবে ওদের রক্তচক্ষুকে দাবিয়ে দিতে হয়। আরো একবার গুরুত্ব উঠবে সেই বিডিআর। আমরা এই বাংলাদেশ রাইফেলসকে আবার সমুন্নত করে সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। সকলের প্রতি আমার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।